আজকে বাসায় সন্ধ্যার সময় আয়োজন করা হলো এই শীতের ভিতরে বসে বসে কি করব তাই বিথিকে বললাম ঝালমুড়ি তৈরি করলো। সে প্রথমে ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিল, মরিচগুলো পেঁয়াজগুলোর সাথে ধুয়ে নিল। এরপরে আস্তে আস্তে স্বচ্ছ কিছু পরিষ্কার পানি দিয়ে এগুলো সুন্দরভাবে ফ্রেশ করার পর এগুলোকে সে ছুরি দিয়ে ছোট ছোট করে প্রথমে কাটলো। কাটার পরবর্তীতে এটা ধনিয়া পাতাটা কাটলো, তারপরে হচ্ছে পেঁয়াজটা কাটলো, মরিচটা কাটলো। এগুলোকে যখন কাটা হয়ে গেল, কাটা হওয়ার পরবর্তীতে এটা সুন্দর করে কিছু সরিষার তেল সাথে কিছু চানাচুর দিয়ে এটা খুব সুন্দর করে মাখলো। মাখার পর সবাই মিলে আমরা এই ঝালমুড়িটা খেলাম। এই শীতের দিনে কি আর করব, আসলে বাসার ভিতরে শীতের কারণে বাইরে যেতে মন চায় না, যে কারণে আসলে বাসার ভিতরে বসেই বললাম যে পেঁয়াজ দিয়ে ঝাল করে ঠিক আছে ঝালমুড়িটা তৈরি করো, যাতে খাওয়ার পর মাথা যাতে গরম হয়ে যায়। আপনারাও এভাবে শীতের সময় খাই দেখতে পারেন, ঝাল দিয়ে বানাবেন, ভালো লাগবে। আর এই শীতের ভিতরে কি করার, কিচ্ছু করার নাই, শীত এত পরিমাণে বাসার বাইরেই যাওয়া যায় না। তাই বললাম যে বেশি করে ঝাল দিয়েই তৈরি করো। তাই বিথিও ঠিক আছে যতটা ঝাল দেওয়া যায় সেই পরিমাণে ঝাল দিয়ে এই ঝালমুড়িটা তৈরি করলো। সবাই মিলে খাইলাম, বেশ ভালোই লাগলো। আমার কাছে মনে হয় ঝালমুড়ি খেলে এভাবেই খাওয়া উচিত, যেন খাওয়ার পর ঠিক আছে 6 মাস পর্যন্ত মনে থাকে যে আসলে কি দিয়ে বানাইছিল। আর এই ধনিয়া পাতাটা অবশ্য একটু কম দেওয়া উচিত, এটা বেশি দেওয়াটা ঠিক না আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। কারণ এই ঝালমুড়িটা যখন আমি খেয়েছি, খাওয়ার কিছু সময় পর আমি কিছুটা গ্যাস্ট্রিকের প্রবলেম মনে করছি, এবং কিছু সময় পর পর যখন ঢেকুর আসতেছিল এই ধনিয়া পাতার গন্ধটা নাকে আসতেছিল। তবে এটা হচ্ছে একদম আমাদের গ্রাম থেকে সরিষার তেল আনা ছিল, সেই সরিষার তেল দিয়ে এটা মূলত তৈরি করা হয়েছিল। তাই এর স্বাদটা ছিল আসলে অসাধারণ। হ্যাঁ, খাওয়ার পরে কিছুটা খারাপ লাগছে, ওই বললাম গ্যাস্ট্রিকের সমস্যার জন্য, আর যেটা হয়েছে মূলত ধনিয়া পাতাটার জন্য। কিন্তু এটার যে যে তেলটা দিয়ে তৈরি করা হয়েছে তেলটা ছিল একদম অরিজিনাল গ্রামের ইয়ে থেকে, যেটাকে বলে সরিষার তেল, যেখান থেকে মাড়াই করা হয় ওখান থেকেই নিজেরা সরিষা কিনে ভাঙানো হয়েছিল। তাই আসলে এই ঝালমুড়িটা দারুণ লাগছিল আমার কাছে খেতে। তাছাড়া মুড়িগুলো ছিল হচ্ছে একটু হালকা গড়নের এই মুড়ি। দেখা যায় আসলে মুড়ি কয়েক ধরনের হয়, যেমন হচ্ছে সাদা যেটা আছে, তাছাড়া হচ্ছে গ্রামের লাল যেটা আছে। তো লালটা একটু স্বাভাবিকভাবে একটু শক্ত, একটু মোটা টাইপের হয়। আর এই যে মুড়িটা দেখছেন এটা একটু চিকন টাইপের হওয়ার কারণে এটা মুড়ি দিয়ে আসলে মাখলে এটা খুব ভালো লাগে। আর এই মুড়ি মাখাটা বিশেষ করে যদি শীতের সময় যদি হয়, আর যদি সবাই একসাথে খাওয়া হয়, তাহলে তো আসলে এইটা যে খাওয়ার যে একটা মজা, এই মজাটা আসলে আরও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু আমরা যারা বড়রা এটা তারা খেয়েছি, খাওয়ার পরে আমরা ঝালের কারণে ঠিকঠাক, কিন্তু ছোট যারা ছিল ওরা একটু খাওয়ার জন্য একটু ওদের সমস্যা হয়েছে, তাই ওদের বেছে বেছে দিতে হয়েছে।